বীরবলের হাসির গল্প। যাকে যেমন দেখবেন সেও তেমনি দেখবে। রাজ্যের লোকেরা তাঁর সম্বন্ধে কি ধারণা পোষণ করে তা পর্যবেক্ষণ করতে একদিন বাদশাহ আকবর বীরবলকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। অবশেষে রাজপথ ছাড়িয়ে গ্রামের পথ পেরিয়ে ক্রমশ তাঁরা জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চললেন। পথে একটি কাঠুরিয়াকে জঙ্গলের দিকে যেতে দেখে আকবর বীরবলকে বললেন, লোকটার সাহস তো খুব, আমার অনুমতি ছাড়াই সে জঙ্গলে কাঠ কাটে। এ কথা তো ভালো নয়, এর একটা ব্যবস্থা অবশ্যই ফিরে গিয়ে করতে হবে। কেউই বিনা অনুমতিতে জঙ্গল থেকে কাঠ কাটতে পারবে না। আকবর মনে মনে ক্রুদ্ধ হলেন কাঠুরিয়ার প্রতি, কিন্তু তিনি মনের ভাব গোপন করে কাঠুরিয়াকে ডেকে বললেন, তুমি কি জানো না আজ বাদশাহ আকবর মারা গেছেন, যাঁর জঙ্গল থেকে তুমি কাঠ চুরি করে কাটতে যাচ্ছ? এই খবর শুনে কাঠুরিয়া তার কুঠার তুলে ধেই ধেই করে নাচতে লাগল। আনন্দের আতিশয্যে সে বলল, বাদশাহ মারা যাওয়ায় আমাদের মতো গরিবদের খুবই ভালো হলো। সম্রাট আমাদের শত্রু ছিলেন, তাঁর কড়া শাসনে আসলে আমাদের দুর্গতির সীমা ছিল না। বাদশাহ মরল, ভালোই হলো, পৃথিবীর এক পাপ বিদায় হলো। আমরা এবার মনের আনন্দে কাঠ কেটে সংসার চালাবো। কাঠুরিয়ার কথা শুনে গম্ভীর হয়ে গেল আকবরের মুখ। তিনি কোনো কথা না বলে বীরবলকে নিয়ে জঙ্গলের পথে পা চালালেন তাড়াতাড়ি। দূরে তাঁর নজরে পড়ল একটা বুড়ি মাথায় ঘাসের বোঝা চাপিয়ে আস্তে আস্তে যাচ্ছে। বুড়ির ওপর আকবরের খুব মায়া হল। তিনি বীরবলকে বললেন, দুবেলা অন্ন সংস্থান করতে এই বুড়ির কি পরিশ্রমটাই না সারাদিন করতে হয়। কোমরটা তার বেঁকে গেছে। এসব খেটে খাওয়া অসহায় বয়স্কা মেয়ে ছেলেদের জন্য আমি রাজ তহবিল থেকে মাসোহারা দেওয়ার ব্যবস্থা করব। এটা আমার অত্যন্ত জরুরি কর্তব্য। তুমি গিয়েই বিল পেশ করতে ভুল করবে না। দেশের বাদশা সম্বন্ধে এই বুড়ি কি ভাবে তা জানার জন্য আকবরের ভীষণ কৌতূহল হল। বুড়ির কাছে গিয়ে তিনি তাকে দাঁড় করিয়ে বললেন, তুমি জানো না আজ বাদশাহ আকবর মারা গেছেন? আমরা এখনই দেখে এলাম। বুড়ি একথা শুনে মাথার ঝুড়ি মাটিতে ফেলে দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ও মা, কি সর্বনাশ হলো! আমাদের বাদশাহ যে আর আমাদের মধ্যে নেই, কি হবে গো? তাঁর মতো দয়ালু বাদশাহ আর কোনোদিন হবে না। কত দান ধ্যান তিনি করতেন, আমাদের মতো গরিবদের জন্য তাঁর যে দয়ার সীমা ছিল না। এবার আমাদের নির্ঘাত না খেয়ে মরতে হবে। আকবর এরপর বীরবলকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। মনের মধ্যে অনেক চিন্তা করতে করতে চলছেন। অনেক ভেবেচিন্তে তিনি যেতে যেতে বীরবলকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো তো? দুজন লোক আমার সম্বন্ধে দুরকম মত পোষণ করল। আমার আচরণের মধ্যে কি সামঞ্জস্য নেই? তোমার কি মনে হয়? বীরবল উত্তর দিলেন, জাহাপনা, আপনি যাকে যে দৃষ্টিতে দেখবেন সেও আপনাকে একই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে। অর্থাৎ আপনি যার প্রতি খারাপ মনোভাব পোষণ করবেন সে আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে, আর যাকে আপনি ভালো চোখে দেখবেন সে আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে। এটাই দুনিয়ার নিয়ম হুজুর। বীরবলের এই কথায় আপন কর্মকৃতির ফল উপলব্ধি করে আকবর অভিভূত হয়ে বীরবলের পিঠ চাপড়িয়ে বললেন, তোমার কথাই ঠিক বীরবল। ঈশ্বরের কাছে কেউ ছোট নয়। সম্রাট একদিন বেশ হাসি খুশি মুখে ছিলেন। সেই সুযোগে বীরবল বললেন, সম্রাট, আপনার কাছে একটি ভিক্ষে চাই। সম্রাট বললেন, বেশ তো, কি ভিক্ষে বলো।
যদি আমি কোনোদিন কোনো দোষ করি, আমার মনোনীত জুরিরা যেন আমার বিচার করেন। বাদশাহ বললেন, বেশ ভালো কথা, তাই হবে। এই তোমার ভিক্ষে? বেশ কিছুদিন পরে ইচ্ছা করেই বীরবল একটি ঘোরতর অন্যায় কার্য করে বসলেন। সম্রাট স্থির করলেন বীরবলকে শাস্তি দিতেই হবে। এমন অন্যায় কাজ করার জন্য শাস্তি ছাড়া উপায় নেই। বীরবল বেশ বুঝতে পারলেন যদি ঠিকমতো শাস্তি হয় তবে অন্তত 10-20 হাজার টাকা তার অর্থদণ্ড হতে বাধ্য। কিন্তু সেই সময় সম্রাটকে তিনি পূর্ব প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে বললেন, হুজুর, আমার জুরিদের আমি স্থির করব বলে যে ভিক্ষা চেয়েছিলাম এবং আপনি ভিক্ষা দিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, অতএব আপনার কথা যদি এখন রাখেন তবে আমার পক্ষে ভালো হয়। বর্তমান এই ভিক্ষেটুকুই চাই। সম্রাট বললেন, তাই হোক, 5 জন বিচারক স্থির করে দাও। তাদের বিচার যাই হোক না কেন, তোমাকে কথা দিলাম আমি মেনে নেব। তাহলে গ্রাম থেকে 5 জন দরিদ্র লোককে আনতে বলুন, তারা এসে আমার বিচার করুক। তারা যা বিচার করে দেবে তা আমিও মানতে বাধ্য হব। মানে, সম্ভ্রান্ত বিচারক তুমি চাও না? হুজুর, দরিদ্ররাও তো মানুষ, সম্ভ্রান্ত লোকেরাও মানুষ। ঈশ্বরের কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এ তো আপনারই কথা। দিন না তাদের বিচার করতে হুজুর। গ্রাম থেকে 5 জন বৃদ্ধ কিন্তু অতি দরিদ্র ব্যক্তি এলো এবং সম্রাট নিজে তাদের ডেকে মামলাটা ভালো করে বুঝিয়ে দিলেন এবং এও মনে করিয়ে দিলেন যে ভালো করে বিচার করবে যাতে তোমাদের সুনাম হয়। তারা সবাই ভালো করে মাথা খাটিয়ে আলোচনা করে দেখল বীরবল কঠোর অপরাধে অপরাধী। এত বড় অপরাধের জন্য বীরবলের অন্তত 150 টাকা জরিমানা হওয়া উচিত। এর কম কিছুতেই হতে পারে না। যেমনি অপরাধ তার তেমনি সাজা। একজন বলল, 150? না না, বীরবল মরে যাবে। এত টাকা সে পাবে কোথায়? স্ত্রী পুত্র নিয়ে পথে পথে ভিক্ষে করবে বলতে চাও? না না, তা হতেই পারে না কিছুতেই। এতটা অন্যায় বিচার করা যায় না। আরেকজন বললে, তা ঠিক বলেছ, বেচারা পাবে কোথায়? যাকগে, 75 টাকা অর্থদণ্ড দিক। এর কম করলে বিচার ঠিক হবে না। 5 জনে 5 রকম আলাপ করার পর অবশেষে মাত্র 50 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হল। এও অনেক টাকা। বীরবল চিরজীবন এই শাস্তি মনে রাখবে। সে 50 টাকা কোথা থেকে পাবে? বিচারের সিদ্ধান্ত নিয়ে তারা এলো সম্রাটের কাছে। বললে, জাহাঁপনা, জানি বীরবলের উপর এটা কঠোর শাস্তি, কিন্তু অপরাধ তার গুরুতর। এই বিপুল পরিমাণ অর্থদণ্ড তার পক্ষে মৃত্যুদণ্ডেরই মতো। কিন্তু উপায় নেই, এ হলো ন্যায় বিচারের মানদণ্ড। আপনি দেখুন, এই বিপুল অর্থদণ্ড ছাড়া আমাদের বিচারে আর কিছু করা যায় না। মাত্র 50 টাকার শাস্তি? সম্রাট এবার এক কথায় বুঝতে পারলেন বীরবলের চাতুরী। কেন এই দরিদ্র ব্যক্তিদের দিয়ে বিচারের নামে প্রহসন করলে? অতি দরিদ্র ব্যক্তিদের বিচারে 50 টাকাই হল বিপুল পরিমাণ জরিমানা, সন্দেহ নেই। কিন্তু সম্রাট খুশি হলেন এই ভেবে যে বীরবল মানুষের মনোজগতেরও বহু খবর রাখে। দীন দরিদ্র প্রজাদের মন সরল ও নিরপেক্ষ এবং তাদের দ্বারাও মহৎ উপকার হয় তা বুঝিয়ে দিলেন। কবির কবিতা। একদিন এক সুদখোরের বাড়িতে ঘটনাচক্রে এক গরিব কবি এসেছিলেন। সুদখোরটি কবিকে অভ্যর্থনা জানালো। তার এই ব্যবহার কবির কাছে অকৃত্রিম মনে হল। মনের আবেগে তিনি মুখে মুখে সুদখোরের প্রশস্তিসূচক একটি কবিতা রচনা করে আওড়ালেন। সুদখোর কবির কবিতা শুনে আনন্দে কবিকে বললে, আপনি যথার্থই বড় কবি। আপনার কবিতা শুনে আমি অভিভূত হয়ে পড়েছি। আপনি অনুগ্রহ করে কাল আমার কাছে আসবেন। আপনাকে আমি এর জন্য
পুরস্কৃত করব। পরের দিন কথা মতো কবি সুৎখোরের বাড়িতে এলে কবিকে দেখেই সুৎখোর বলল, কি কবি, সকালেই কোথায় এসেছেন? কবি পুরস্কারের কথা বলতে সুৎখোর বললে, ওটা আপনাকে নেহাত খুশি করার জন্যই বলেছিলাম, সেজন্য মনে কিছু করবেন না। আপনি যেমন আমাকে খুশি করেছিলেন, আমিও তেমনি আপনাকে করেছি। কবি অগত্যা মনের দুঃখে বাড়ি চলে গেলেন। ঘটনাচক্রে সেই দিনই কবির সঙ্গে বীরবলের হঠাৎ রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল। বীরবল সব শুনলেন এবং মনে মনে একটা মতলব ভাজলেন। বীরবলের সঙ্গে সুৎখোরের এক ব্যবসায়ী বন্ধুর খুব দহরম মহরম ছিল। বীরবলের অনুরোধে সেই ব্যবসায়ী ভদ্রলোক সুৎখোরটিকে তাঁর বাড়িতে এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে খাওয়ার আমন্ত্রণ জানালেন। ওই অনুষ্ঠানে নিমন্ত্রণকারীর বাড়িতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছদ্মবেশী বীরবল এবং কবি উপস্থিত হলেন নির্দিষ্ট দিনে। ব্যবস্থা মতো নিমন্ত্রণকারী বীরবল ও কবি ভোজসভায় নির্দিষ্ট সময়ের আগেই আহারাদি সেরে নিলেন। সেই সুৎখোর নির্দিষ্ট সময়ে সন্ধ্যা ৮টায় বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসে কবিকে দেখেই তো অবাক হয়ে গেল। অবশ্য মনের সেই ভাব প্রকাশ করল না একটুও। এদিকে হলো কি, তার নিমন্ত্রণকারী বন্ধু ও ছদ্মবেশী বীরবল তাকে শূন্য খাবার টেবিলে ঘণ্টার পর ঘণ্টা নানান গল্প শুনিয়ে শুনিয়ে বসিয়ে রাখলেন। খাবার আর আসে না, খাবারের নামগন্ধই নেই। গল্পে গল্পে রাত 12টা হয়ে গেল। এদিকে সুৎখোর খিদের জ্বালায় ছটফট করতে লাগলো। সুৎখোর বন্ধুর বাড়িতে ভালো মন্দ খাবে বলে সারাদিন কিছুই খায়নি। সে মনে করেছিল সারাদিনের খরচ সে বন্ধুর ওপর একবেলায় উসুল করে নেবে। কিন্তু কথায় আছে, যে যা চায় তার ঠিক সে উল্টোটা পায়। শেষে যখন সে বুঝতে পারল যে খাবারের কোনো ব্যবস্থাই রাখা হয়নি, তখন রাগে গজরাতে গজরাতে তার বন্ধুকে বললে, মিছিমিছি আমাকে নিমন্ত্রণ করে এতক্ষণ আটকে রাখার কারণ কি? বন্ধু উত্তর দিল, খুশি করার জন্যই শুধু নিমন্ত্রণ। বীরবল এবার নিজের ছদ্মবেশ খুলে সুৎখোরকে কবির প্রতি তার আচরণের কথা মনে করিয়ে দিতেই সুৎখোর তটস্থ হয়ে সঙ্গে সঙ্গে বীরবলের কাছে মার্জনা চাইল। সে বললে, কোনো দিন আর এমন কাজ করবে না, কারণ তখনকার দিনে সাজা যাকে দেওয়া হতো হয় প্রাণদণ্ড অথবা জেল। পরের দিন সে সত্য সত্যই কবিকে পুরস্কৃত করল। বিপদের উপর বিপদ। সম্রাটের ধ্রুপদী সঙ্গীত শোনার শখ বরাবরই ছিল। একবার দুজন গায়ককে নিয়ে আসা হলো রাজদরবারে। তাদের গান বাজনা শুনে সম্রাট মুগ্ধ হলেন, কিন্তু টাকা কড়ি ধনদৌলত উপহার দিলে প্রতিভার সমাদর ঠিকমতো হয় না ভেবে সম্রাট অনেক ভেবেচিন্তে গায়ক দুজনকে 2টি হাতি দান করলেন। 2টি বিরাটাকার হাতির দিকে তাকিয়ে গরিব গায়ক দুজন একটু যেন ভড়কে গেলেন। বিত্তহীন ও ভাগ্যহীন তারা 2টি হাতি পুষবে কেমন করে? খাওয়াবেই বা কোথা থেকে? রাখবেই বা কোথায়? নিজেদেরই থাকার জায়গা নেই। কিন্তু সম্রাটের দেওয়া উপহার, এই উপহার গ্রহণ না করলে সম্রাট রাগ করবেন, আর সম্রাটের রাগ মানে তাদের নিজ নিজ গর্দান 2টি যাওয়া। অগত্যা হাতি 2টিকে বাড়ি নিয়ে এসে সমস্ত দুঃখের কথা স্ত্রী পুত্রকে জানালেন। তারপর তারা হাতি 2টিকে কোনো রকমে পুষতে লাগলেন। যাই হোক, তাদের যা কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে তারা হাতিকে খাওয়ায় আর মাঠের ধারে বেঁধে রাখে। যথা সর্বস্ব তাদের গেল। তারা হলো দেনা দায়গ্রস্ত পথের ভিখারি। স্ত্রী পুত্র না খেতে পেয়ে পথে পথে ঘুরছে। এখন উপায়? সম্রাটকে গান শোনাতে গিয়ে এ তাদের কি দুর্দশা হলো। হাতির হাত থেকে কেমন করে রেহাই পাওয়া যায়? তাছাড়া এ আবার স্বয়ং সম্রাটের দেওয়া উপহার। না পারবে বিক্রি করতে, না পারবে বিলিয়ে দিতে। হায় ভগবান! একদিন দুজনে ভাবতে ভাবতে হঠাৎ বীরবলের খ্যাতির কথা মনে পড়ল।
একমাত্র বীরবল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। ওরা ভাবল। একদিন বীরবলের বাড়ি গিয়ে ওরা কেঁদে পড়ল বীরবলের পায়ের কাছে। ঠাকুর, তুমি আমাদের বাঁচাও, আমাদের বড় বিপদ, তুমি আমাদের বাপ মা। বীরবল ওদের মুখে সব ঘটনা শুনে কি উপায়ে দুজনকে বাঁচানো যায় সেই কথাই ভাবতে লাগলেন। বীরবল অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, বেশ, এক কাজ করো, হাতি দুটোর গলায় এমন কায়দায় একটা মস্ত ঘণ্টা ও জয়ঢাক বেঁধে দাও যাতে ওরা হাঁটতে গেলেই জোর বাজনা হয়। তারপর ওদেরকে কিছু খেতে না দিয়ে পথে ছেড়ে দাও, যাতে হাঁটলে ঢং ঢং করে ঘণ্টা জোরে বেজে উঠে শব্দ হয়। তারপর সেই গায়ক দুজন বীরবলের কথা মতো ব্যবস্থা করে উপবাসী হাতি দুটোকে রাস্তায় ছেড়ে দিয়ে এলো। হাতি দুটো ছাড়া পেয়ে ছুটল একেবারে শহরের মাঝখান দিয়ে। চারিদিকে লুটপাট করে খেতে লাগলো ওরা। আর ওরই সঙ্গে সঙ্গে তাদের গলায় বাঁধা জয়ঢাক আর ঘণ্টা ভীষণ জোরে বাজতে বাজতে সমস্ত দিল্লি শহরকে মাতিয়ে তুলল। লোকজন সব যে যেদিকে পারল ছুটে পালিয়ে যেতে লাগলো। খবর গিয়ে পৌঁছল সম্রাটের কানে। শহরে এখন দুই পাগলা হাতির মারাত্মক উৎপাত, যা পারছে তাই করছে। সম্রাট হুকুম করলেন, ওদের মালিককে ধরে আনো, কেন সে হাতিকে রাস্তায় ছেড়ে দিয়েছে। তৎক্ষণাৎ সেই গায়ক দুজনকে ধরে এনে সম্রাটের কাছে হাজির করা হলো। সম্রাট প্রশ্ন করলেন, হাতিকে তোমরা এভাবে শহরে ছেড়ে দিয়েছ কেন? এখনই জবাব দাও। তারা বললে, হুজুর, বহুদিন ধরে ওদেরকে প্রতিপালন করেছি এবং বাদ্যযন্ত্রে শিক্ষাদান করিয়েছি। যখন ওরা বেশ পারদর্শী হয়ে উঠেছে দেখলুম, তখন ওদের ছেড়ে দিয়েছি। ওরা এবার জনসাধারণকে বাদ্যি বাজনা শুনিয়ে রোজগার করে পেট চালাক। আমরা ওদেরকে বেশ ভালো বাজনা শিখিয়েছি হুজুর। বাদশাহ আর হাসি চাপতে পারলেন না। দূর থেকে বীরবলও মুখ টিপে হাসলেন। তারপর বাদশাহ নিজের ভুল বুঝে ওদের দুজনকে দুখানি মৌজা দান করলেন। সেই হলো তাদের পুরস্কার। গায়ক দুজন খুশি মনে সেলাম করতে করতে বাড়ির পথে রওনা দিল ও সুখে স্বচ্ছন্দে বসবাস করতে লাগল। হাতের তালুতে কেন লোম গজায় না? রাজসভার বহু লোক, এমনকি রাজা রাজরারাও বীরবল সম্বন্ধে অত্যন্ত বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন এবং সব সময় ক্ষতি করবার চেষ্টা করতেন। তারা সম্রাটকে তোষামদ করে যা না পেত, বীরবল সামান্য সূক্ষ্ম ও তরল পরিহাস করে বা উত্তর দিয়ে তার চেয়ে অনেক বেশি সমাদর ও উপহার লাভ করতেন। সেদিনও তাই। সম্রাট সেদিন বীরবলকে নিয়ে রাজ্যের সম্পর্কে কি যেন জটিল আলাপ আলোচনায় মগ্ন ছিলেন। কথাবার্তার পর গম্ভীর মুখে বীরবল চলে যাচ্ছিলেন। সম্রাটের মাথায় কি খেয়াল চাপল। তিনি বীরবলকে ডাকলেন। সেই সময়টায় সারা পৃথিবীতে বীরবলের পাণ্ডিত্য ও রাজনীতি জ্ঞানের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তিনি সেসব খবর অবশ্যই রাখতেন বইকি। বাদশাহেরও লোভ, বীরবলকে খোঁচা দিলে অনেক ভালো কথা শুনতে পাওয়া যাবে। বাদশাহ নিজেও একজন বিশেষ বাক্রসিক ও অভিজ্ঞ ব্যক্তি, সবাই জানে। তিনি জ্ঞানী গুণীদের সম্মান দিতে কোনোদিনও কুণ্ঠিত হতেন না। আচ্ছা বীরবল, আমার হাতখানা ভালো করে দেখো তো, বলতে পারো হাতের এই তালুতে লোম গজায় না কেন? এর মানে কি বলতে পারবে? বীরবল বললেন, জাহাপনা, এর কারণ অতি সুস্পষ্ট। দুঃখী দরিদ্রকে আপনি নিয়ত ভিক্ষা দেন, জ্ঞানী গুণীকে ও সম্মানীয় ব্যক্তিকে সর্বদা উপহার দেন। দান সামগ্রীর নিত্য ঘর্ষণের ফলে আপনার তালুতে লোম গজাতে পারে না হুজুর। আকবর বললেন, না, হলো না, এ তোমার চাটুবাক্য ছাড়া আর কিছু নয়। আচ্ছা, না হয় তাই হলো, তোমার হাতের তালুতে লোম দেখতে পাইনে কেন? তোমার চাটুবাক্যে আমাকে তুমি কাত করতে পারলেও তোমার হাতে লোম গজায় না কেন বলো? যদি বলতে পারো তবেই বুঝব তোমার কথাই ঠিক। বীরবল হেসেই খুন।
রাত দিন আপনার হাত থেকে স্নেহের দান নিচ্ছি দুহাত পেতে, কখন লোভ গজাবে সম্রাট? লোম গজাবার সময় তো চাই হুজুর। বীরবলকে পরাজিত করবার জন্য সেদিন সম্রাটের জিদ বেড়ে গিয়েছিল। তিনি ফস করে বললেন, তোমার আমার কথা না হয় ছেড়েই দিলুম, কিন্তু রাজদরবারের সভাসদদের হাতের তালুতে লোম উঠতে দেখি না কেন? তারা তো দাতাও নয়, গ্রহীতাও নয়। তবে এর উত্তর তুমি নিশ্চয় দিতে পারবে। হা 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 করে অতি উচ্চ কণ্ঠে বীরবল হেসে উঠলেন। আহ্লাদে আটখানা হয়ে বীরবল বললেন, এ আর বুঝতে পারলেন না সম্রাট? হিংসে, স্রেফ হিংসে ছাড়া আর কিছু নয় হুজুর। হিংসে? সম্রাট বললেন, মানে? চেয়ে দেখুন। বীরবল জবাব দিলেন, হিংসেই যে ওরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। আপনি যখনই আমাকে বা জ্ঞানীগুণীদের উপহার দেন, ওদের অসহ্য হয়। ওরা তখন পাগলের মতো নিজের দুহাত ঘষতে থাকে, আমাকে ছিঁড়ে ফেলতে চায়। ওদের হাতের তালুতে কেমন করে লোম গজাবে হুজুর? যদি বিশ্বাস না হয় এখনই সকলকে জিজ্ঞাসা করুন হুজুর। সম্রাট মনে মনে গভীর পুলকে প্লাবিত হলেন। এদিকে সভাসদদের লজ্জায় মাথা হিট। শ্রী শ্রী রাম সহায়। সম্রাট আকবর বীরবলকে একদিন ডেকে পাঠালেন বিশেষ কাজের জন্য। বীরবল হন্তদন্ত হয়ে তৎক্ষণাৎ এসে পৌঁছতেই সম্রাট বেশ গম্ভীরভাবেই বললেন, একটা কথা ভাবছি কিছুদিন থেকে, বুঝলে বীরবল? মন দিয়ে শুনো সে কথা। আজ্ঞে বলুন হুজুর। আজ থেকে প্রত্যেক নরনারীকে লেখার সময় আমার নাম লিখে শুরু করতে হবে। তুমি আইনজ্ঞ, তুমি আইন জারি করে দাও যে আজ থেকে যে এই কাজ না করবে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হবে। বীরবল কথাটা ঠিক বুঝতে না পেরে কৌতূহলী হয়ে সম্রাটের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না হুজুর। আকবর বললেন, আরে এই ধরনা কেন? লোকে এত চিঠিপত্র দলিলপত্র লেখে, কিন্তু চিঠির মাথায় আমার নামটা উল্লেখ করলেই তো পারে। হাজার হোক, লোকে আমাকে দিল্লীশ্বর বা জগদীশ্বর তো বলে। আমার কথা মানতে সকলেই বাধ্য। বীরবল বললেন, সে তো বটেই হুজুর, কিন্তু ব্যাপারটা ঠিক এখনো ঠিক বোধগম্য হচ্ছে না। আমি ঠিক বুঝে উঠতে পারিনি এখনো হুজুর। কি বলতে চাইছেন যদি একটু ভালো করে বুঝিয়ে বলেন হুজুর, তবে নিশ্চয়ই আইন করে বাধ্য করাবো আপনার নাম উপরে লিখতে। সম্রাট বললেন, আরে এ তো অতি সহজবোধ্য। হিন্দুরা প্রত্যেকে চিঠির মাথায় লেখে শ্রী শ্রী রাম সহায়, ওটার বদলে আমার নামটা তো তারা ব্যবহার করতে পারে। এবার বেশ বুঝতে পারছো তো? আজ্ঞে হ্যাঁ, 100 বার। আপনি সম্রাট, দণ্ডমুণ্ডের কর্তা, আপনার কথায় পৃথিবী চলে। আপনার নাম লেখা সকলের উচিত বলেই আমার মনে হয়। তবে একটা কথা এই যে, তার আগে আপনাকে একখণ্ড পাথর নিয়ে সমুদ্রের ধারে যেতে হবে এখনই। পাথর নিয়ে? কেন বলো তো? বীরবল নিবেদন করলেন, এটাও সহজবোধ্য হুজুর। পাথরখানা ছুঁড়ে ফেলবেন আপনি সমুদ্রের জলে, তারপর আপনার হুকুমে দেখবেন পাথরখানা জলের উপর দিব্যি ভেসে ভেসে চলেছে। সম্রাট সন্দিগ্ধভাবে ভ্রু কুঞ্চন করে বললেন, তুমি বোধ করি আমাকে বোকা বানাতে চাও বীরবল। পাথর তো পড়ার সাথে সাথে টুপ করে ডুবে যাবে। পাথর কি কখনো জলে ভাসে? বীরবল শান্ত কণ্ঠে জবাব দিলেন, আপনি জগতের সম্রাট, আপনার হুকুমে জলের ওপর পাথর ভাসতে বাধ্য। যদি না ভাসে তবে লোকে আপনাকে মানতে বাধ্য নয় বলে আমার মনে হয় হুজুর। মিথ্যে কথা। বীরবল তখনই বললেন, সে কি কথা? আপনি জানেন না রামচন্দ্রের নামে জলের উপর শিলা ভেসে যেত? তাঁর নামের এমনই গুণ হুজুর।
সেই জন্যেই আজও হিন্দুরা চিঠির মাথায় ঈশ্বরস্বরূপ রামচন্দ্রের নামটি উল্লেখ করে। আজও তারা ভোলেনি। রামচন্দ্র সমুদ্রের উপর পাথর দিয়ে সমুদ্রের বুকে সেতু তৈরি করেছিলেন হুজুর। সম্রাট আকবর দেখলেন বেগতিক, সুতরাং তিনি এ সম্বন্ধে কোনো হুকুমনামা জারি করতে আর সাহস করলেন না। বেবাক চুপ করে গেলেন। বীরবল আর চোখে একবার সম্রাটের দিকে তাকিয়ে নিজের কাজে চলে গেলেন মুচকি হাসতে হাসতে।